আমার আজি কত রস নিঙ আয় গোড়ায় আমার ওগো কত রস নেঙা কত রস নিগারিয়া আমার গোড়া গুণ নিধি কত রস নিঙা গোরা গোরা নিরমান করেছে কত রস নিগা কত রস আমার গড়া গুণ নিধে বিধি নিরমান করেছে বিধি নিরমান করেছে তিনি করেছে আজ নিরজনে বসে বসে দেখো নিরমান করেছে আমার নিরজনে বসে বসে নিরমান করেছে দেখো নিরজনে বসে বসে নিরমান করেছে দেখো নিরজনে বসে বসে নিরমান করেছে সেই গৌরব রতিখানি নিরমান করেছে নিরমান করেছে সেই তো এসেছে সেই তো এসে নবদ্বীপের পূর্বাকাশে সেই তো এসেছে আমার নবদ্বীপের পূর্বাকাশে সেই তো এসেছে নবদ্বীপের পূর্বাকাশে সেই তো এসে আমার নবদ্বীপের পূর্বাকাশে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে পুতনানি ধনকারী সেই তো এসেছে আমার 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 পুতনানি ধনকারী সেই তো এসেছে দেখে নাও দেখে নাও দেখে নাও
দেখে না দেখে নাও দেখে না সেই হাসিয়া শিয়া বদন দেখে নাও দেখে না সেই হাসিয়া বাসিয়া বদন দেখে নাও দেখে না সেই হাসিয়া না শিয়া বদন দেখে নাও দেখে না আমার হাসিয়া বাসিয়া বদন দেখে নাও দেখে না সে রূপ লুকানো মদন মোহন দেখে নাও দেখে না এই রূপ লুকানো মদন মোহন দেখে নাও দেখে না রূপ লুকানো মদন মোহন দেখে নাও দেখে না এই রূপ লুকানো মদন মোহন দেখে নাও দেখে না সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে পুতনানি ধনকারী সেই তো এসেছে বলে পুতনানি ধনকারী সেই তো এসেছে বকাসুর বধকারী সেই তো এসেছে বলে 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 বকাসুর বধকারী সেই তো এসেছে আমার বকাসুর বধকারী জয় গৌর হরি 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 বল হরি বল হরি বল বকাসুর বধকারী আমার বকাসুর বধকারী আমার বকাসুর বধকারী সেই তো এসেছে পতিত পাবন পাবন পতিত কানো আনো পতিত জনা বন্ধু গৌর সুন্দর আমার নদিয়ার মাঝে অবতীর্ণ হইয়া ওমা আমাদের মতো জ্ঞানন্দ ভ্রমন্ত জীবকে ডাকছে ওরে জীব আয় তারা সবাই আমার কাছে আয় দেখ দেখ তোদের লাগি কেমন হরিনাম এনেছি তিনি কেন ডাকছেন গো আমাদের মতো জ্ঞানন্দ ভ্রমন্ত জীবকে দর্শন করে তিনি ডাকছেন কেন না তিনি দেখলেন অনিত্য করিকা জীবের মুখে নাই হরিনাম কেন ডাকছে গো বাবা তিনি দেখলে অনিত্য করিকা জীব শুধু কর্মে রত অনিত্য করিকাম মুখে নাই হরিনাম জীবের মুখে হরিনাম নেই তাই বললেন অনিত্য করিকাম মুখে নাই হরিনাম অশ্ব কথায় মত্ত গমন ভক্তি মানুষ সাধনায় পায় পশুর আচরণ ওমা আমরা এমন আচরণ শুরু করেছি যে পশুর চেয়েও আরো নিম্নগামী হয়ে গেছে তাই তিনি দেখলেন অনিত্য করিকাম মুখে নাই হরিনাম অশ্ব কথায় মত্ত গমন ভক্তি মানুষ সাধনায় পায় পশুর আচরণ জয় হরিনাম না করে শ্রবণ হরিনাম শ্রবণ করতে চায় না বাবা হইয়া মায়ার দাস কিসের মায়া গাড়ি আমার বাড়ি আমার জমি আমার জায়গা আমার এই যে আমার করে যে আমি এর মধ্যে লুকিয়ে থাকা
এই যে মায়ার দাস হইয়া মায়ার দাস নাই পায় অবকাশ, কোনো জায়গা নেই মা, নাই পায় অবকাশ, মিছে ধরে যাইছে জীবন, মিছে ধরে যাইছে জীবন। কহে নডু তমদা আমার রাপুরিল মনে আস পাইবে দুর্লভ জন পাইবে এই দুর্লভ নরোত্তম দাস বসে বসে ভাবছে, ওরে জীব এই মানব জন্ম পেয়েছিস একবার ভেবে দেখ, শুধু একবার নয় দুইবার নয়, একবার ভেবে দেখ, 1000 নয় 2000 নয়, লক্ষ লক্ষ যদি ভ্রমণ করে এই সাদের মানব জন্ম পেয়েছিস, একটা নয় দুটো নয়, 80 লক্ষ যদি ভ্রমণ করে 80 লক্ষ যদি ভ্রমণ করে এই সাদের দুর্লভ জন্ম পেয়েছিস, একবার ভেবে দেখ ওমা, একটা নয় দুটো নয় 80 লক্ষ যদি ভ্রমণ করে ভেবে দেখুন, 20 লক্ষ বার আমাদের বৃক্ষ জন্ম নিতে হয়েছে। এই 20 লক্ষ বার বৃক্ষ জন্ম নেওয়ার পরে মা বৃক্ষ জন্মের শেষ জন্ম কোথায়? যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম, সেই দিন ওই বৃক্ষ কুল পেতে আমরা উদ্ধার পেলাম। 30 লক্ষ বার আমাদের পশু জন্ম নিতে হয়েছে। এই পশু জন্মের শেষ জন্ম কোথায়? যেদিন আমরা বৃন্দাবনের মাঠে গাভী রূপে জন্মগ্রহণ করলাম, সেই দিন এই পশুকুল হতে আমরা উদ্ধার পেলাম। 9 লক্ষ বার যৌলিক জন্ম নিতে হলো। এই যৌলিক জন্মের শেষ জন্ম কোথায়? যেদিন আমরা সমুদ্র গর্ভে শঙ্খরূপে জন্মগ্রহণ করলাম, সেই দিন আমরা এই জলচর প্রাণী হতে উদ্ধার পেলাম। 11 লক্ষ বার কৃমি জন্ম নিতে হয়। এই কৃমি জন্মের শেষ জন্ম কোথায়? যেদিন আমরা বর্জ্যকৃমি রূপে জন্মগ্রহণ করলাম, সেই দিন আমরা সেই কৃমি জন্ম হতে উদ্ধার পেলাম। 10 লক্ষ বার পক্ষী জন্ম নিলাম। এই পক্ষী জন্মের শেষ জন্ম কোথায়? না যেদিন আমরা ওই বৃন্দাবনের মাটিতে ময়ূর পাখি রূপে জন্মগ্রহণ করলাম, সেই দিন আমরা পক্ষীকুল হতে উদ্ধার পেলাম। ভেবে দেখুন, 20 লক্ষ বার বৃক্ষ, 30 লক্ষ বার পশু, এই হলো 50। 9 লক্ষ বার 11 লক্ষ বার কৃমি, এই হলো 61। আর 9 লক্ষ বার যৌলিক, এই হলো 70। 10 লক্ষ বার পক্ষী, এই হলো 80। এই 80 জন ভ্রমণ করে 80 লক্ষ যদি ভ্রমণ করে আসার পরে মাত্র 4 লক্ষ বার মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম পেয়ে
আমরা হেলায় সময় হারাই দিলাম। মা আমরা মনে করি আমাদের এই দেহ চিরদিনের অমর, অমর হইয়া জগতে বিরাজিত থাকিবে, কিন্তু না গো মা, একদিন যেদিন আমাদের নামটি ধরে বাঁশিটা বাজন করবে, সেদিন আর অন্য কোনো দিকে নয়, উত্তরে মাথাটা রেখে আমার গোবিন্দের চরণে আশ্রয় দিতে হবে। আজকে ভেবে দেখেছেন এই যে আপনারা সবাই এসেছেন এই হরিবাসরে হরি নাম শ্রবণ করতে, আমরা সবাই যে একত্র হয়েছি, এই কলিযুগের মধ্যে এই সুযোগটা একমাত্র আমাদের এনে দিলেন কে? সেটি হলেন ওই শান্তিপুরের বুড়োটা, যার নাম ছিল অদ্বৈত আচার্য। ওই অদ্বৈত আচার্যর জন্য আজকে আমরা এই হরিনাম শ্রবণ করতে পারছি। বাবা, শান্তিপুরের বুড়োটা অদ্বৈত আচার্য নীতি প্রতিদিন 2টি করে তুলসী পত্র চয়ন করে, চয়ন করে সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দেয় আর বলে, ওগো ওগো দয়াময়, ওগো ঠাকুর, মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ, কবে তুমি আসিবে মুমুরি বৃন্দাবনে, আধার গগনে, কবে তুমি দীপ শিখা যাবে, কবে তুমি দীপ শিখা যাবে। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, কবে তুমি আসিবে মোমরি বৃন্দাবনে, আধার গগনে, কবে তুমি শিখা যাবে, কবে তুমি দীপ শিখা যাবে। কবে বলো আকুল কণ্ঠে ডাকি গো তোমারে, কৃপা করো প্রভু এই অভাজনে, ও আকুল কণ্ঠে ডাকি বারে বারে, কৃপা করো তুমি এই আভাজনে। আকুল কণ্ঠে ডাকি বারে বারে, কৃপা করো প্রভু এই অভাজনে, ও আকুল কণ্ঠে ডাকি বারে বারে, না জানি ভজন আমি,
না জানি সাধু আমি না জানি ভজন আমি না জানি সাধু না জানি ভজন আমি না জানি সাধু আমি না জানি ভজন আমি না জানি সাধু তাই ডাকি বারে বার আমি তাই ডাকি তাই ডাকি বারে বার আমি হরি 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 বল হরি বল হরি বল বারে মঙ্গলময় তবে প্রভু নারায়ণ জীবনে শীত মানে করিব সর দেবনে শীত মানে করিব সর হরি 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 ওগো প্রভু তুমি কি আসবে না দয়া তুমি কি দেখতে পাও না ওই দেখো কলির জীব তারা বদনে কৃষ্ণ নাম বলে না কলির জীব কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করে না ওগো দয়াময় তুমি কি আসবে না প্রভু নীতি প্রতিদিন দুটি করে তুলসী পত্র সরোদনী গঙ্গার জলে দিয়ে ভাসিয়ে দিয়ে আকুল প্রাণে কেঁদে উঠত অদ্বৈত আচার্য যখনই তুলসী পত্র দুটি ভাসিয়ে দিত ওই সুরধনী গঙ্গার টানে পত্র দুটি ভাসতে ভাসতে চলে যায় আজ যখন আকুল প্রাণে কেঁদে যখন দুটি তুলসী পত্র ভাসালো মা অন্য দিনের মতো নয় আজ অদ্বৈত আচার্য দেখলেন যে পত্র দুটি নীতি প্রতিদিন সুজান বেয়ে চলে যায় কিন্তু আজকে সেটা নয় আজকে দেখছে উজান বেয়ে চলেছে কোন দিকে নবদ্বীপে ঘাটের দিকে অদ্বৈত আচার্য পত্র দুটি ভাসতে ভাসতে চলেছে কোথায় পত্র দুটি ভাসতে ভাসতে চলেছে তীরে আর আমার অদ্বৈত ঠাকুর ছুটতে ছুটতে চলেছে তীরে পৌঁছে গেলেন কোথায় নবদ্বীপের ঘাটে আর সেই নবদ্বীপের ঘাটে সচি মামার স্নান করছিলেন যেই না স্নান করছিলেন বাবা মামার স্নান করে যখন ওই সুরধনী গঙ্গার জল সেবা পাবে ঠিক এমন সময় মায়ের হস্তে ওই দুটি তুলসী পত্র মায়ের নাভি মূলে লুকিয়ে গেলেন জানতে পারলেন কে জানতে পারলেন অদ্বৈত আচার্য যে এই গর্ভে ভগবান আবির্ভূত হবে ওমা আমাদের এই কলিযুগে অনেক ভগবান বাবা রেডিমেড ভগবান সাজানো ভগবান কিন্তু মা কে যে আসল ভগবান তাকেই আমরা চিনতে পারলাম না তাই অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করছে সচি মায়ের গর্ভে তো ভগবান আবির্ভূত হবে কিন্তু প্রমাণ করব কেমন করে মায়ের গর্ভে তো একটি সন্তান আসবে না দুটি সন্তান আসবে না আমরা সবাই জানি মা
সচি মায়ের দুটি সন্তান, একটি হলো বিশ্বরূপ চলে গেছে, আর পরে আসলেন আমার মহাপ্রভু নিমাই। না, সচি মায়ের দুটি সন্তান নয়, সচি মায়ের 10টি সন্তান। তাই অদ্বৈত মনে মনে চিন্তা করলেন যে কে ভগবান তাকে আমি প্রমাণ করব। কেমন করে? না, আমি প্রণাম করে প্রমাণ করব যে কে সত্যই ভগবান। তাই সচি মায়ের গর্ভে যখন প্রথম সন্তান এসেছিল, যখন ভূমিষ্ঠ হয়েছিল, অদ্বৈত আচার্য গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। যখনই ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, সেই সন্তান আর থাকলো না, রিয়লোক ছেড়ে পরলোকে গমন। এমনি করে এক এক করে সচি মায়ের 8টি সন্তান আসলো। আর অদ্বৈত আচার্য গিয়ে যখনই ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, সেই 8টি সন্তান সব পরস্পর রেলোক ছেড়ে পরলোকে গমন করল। নবম গর্ভে আসলেন কে? নবম গর্ভে আসলেন বিশ্বরূপ। বিশ্বরূপ প্রণাম সহ্য করেছিল বটে, কিন্তু থাকতে পারল না, তাকেও চলে যেতে হয়েছিল। দশম গর্ভে আসলেন কে? আমার মহাপ্রভু নিমাই। সদাই কৃষ্ণ গুণগান গায়। অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করলেন, সত্যই যদি তুমি ভগবান হবে, আমি তোমাকে পরীক্ষা করতে চাই, আমি তোমাকে প্রমাণ করতে চাই। প্রণাম করে প্রমাণ করব যে তুমি কেমন ভগবান। তুমি যদি আমার প্রণামটা সহ্য করতে পারো, তাহলে জানবো যে সত্যই তুমি ভগবান। ওমা যেই না ওই ছোট্ট নিমাইয়ের চরণ তলে গিয়ে অদ্বৈত আচার্য যখন ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, অদ্বৈত আচার্য বাম পদখানা অদ্বৈতের মাথায় চাপিয়ে দিলেন। কেন? বুঝিয়ে দিলেন, অদ্বৈত আমি রেডিমেড ভগবান নই, আমি সাজানো ভগবান নই। আমি এসেছি এই কলির জীবকে উদ্ধার করতে এসেছি। এই দেখো আমি এসেছি। অদ্বৈত আচার্য আকুল প্রাণে কেঁদে বলেছিল, ওগো দয়াময়, সেই যখন তুমি আসলে, তবে কেন কেন এত বিলম্ব করলে? ওই দেখো ঠাকুর, কলির জীব তারা বদনে কৃষ্ণ নাম বলে না। ওই দেখো কলির জীব কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করে না। তুমি কি দেখতে পাও না ঠাকুর? সেই দিন আমার মহাপ্রভু বলেছিল, অদ্বৈত একবার বদনে হরি নাম বলো, হরি নাম করো, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই জগৎদেবকে বললেন, ওরে জি একবার কৃপা করে বলো রে বদনে শোনো রে বনে মধুমাখা এই কৃষ্ণ না। ওরে বলো রে বদনে শোনো রে শ্রবণে মধুমাখায়ে কৃষ্ণ নাম। বলে রে বদনে শোনো রে শ্রবণে মধুমাখায়ে কৃষ্ণ না। মধুমাখা এই কৃষ্ণ একবারই বলো রে বদনে শোনো রে শ্রবণে মধুমাখায়ে কৃষ্ণ নাম। বলো রে বদনে শোনো রে শ্রবণে মধুমাখায়ে কৃষ্ণ নাম। সবারই চোখে জল, হৃদয়ে কথা কর। 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 এই মধুর নাম বলো রে অভিরাম। আরে মধুর নাম
মধুমাখা এই কৃষ্ণ নাম। ওগো বলো রে বদনে শ্রোদনে শ্রোদনে মধুমাখা। ওরে দিদি রে নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। ওরে দিদি রে আরে বা বলো বলো বদনে বদনে কৃষ্ণ নাম বলো বলো রে। তাহলে মা সেই মহাপ্রভু নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে আমাদের মতো জ্ঞানানন্দ ভ্রম অন্ধ জীব আমরা তাকে চিনতে পারলাম না। চিনল কারা? বাইরের রাষ্ট্রের মানুষ। ভেবে দেখুন ওমা, ঘরের ছেলে ঘরের অন্য সেবা পেল না, কিন্তু পাড়ার লোকে সেবা পেয়ে চলে গেল। ভেবে দেখুন তাই নাকি? মহাপ্রভু নিমাই আমাদের ঘরের ছেলে, নবদ্বীপের মাটিতে তিনি আবির্ভাব হয়েছে। আমরা যদি মনে করি দিনের দিন গিয়েও ফিরে আসা, কিন্তু মহাপ্রভু আমাদের ঘরের ছেলে, অথচ তাকে আমরা চিনতে পারলাম না। পারলো কারা? যারা বাইরের রাষ্ট্রের মানুষ। দেখবেন তারা এই যে আমরা হরে কৃষ্ণ নামটা বলছি বাবা, তারা এই হরে কৃষ্ণ নামটা বলতে জানে, তারা হরে কৃষ্ণ নামটা গাইতে জানে। তারা কি বলে? তারা বলে হরে কৃষ্ণা। যারা নবদ্বীপে গেছেন বলতে পারবেন, তারা করে করে তালি দিয়ে বলে হরে কৃষ্ণা। ওই হরে কৃষ্ণা বলে করে করে তালি দিয়ে মাটিতে গোড়াগড়ি যায়। আর আমরা হিন্দু বাঙালি জাত, আমরা যখন যাই গিয়ে দেখি যে তারা হরে কৃষ্ণা বলে করে করে তালি দিয়ে ধুলাতে গোড়াগড়ি যাচ্ছে। আমরা হিন্দু বাঙালি জাত, আমরা নীলজ্জর মতো দেখতে থাকি, একবার বদনে কৃষ্ণ নাম বলি না। শুধু তাই নয় মা, আমরা যে মাঝে মাঝে নবদ্বীপে যাই আমাদের স্বার্থ নিয়েই যাই। ভেবে দেখবেন কিছু কিছু মানুষ আছে, দেখবেন কিছু গৌর নিতাইয়ের মূর্তি নির্মাণ করে নিয়ে নবদ্বীপের মাটিতে গিয়ে বিক্রয় করছে। আর সেই নবদ্বীপের মাটিতে মহাপ্রভুর মূর্তিগুলো কিনছে কারা? যারা বাইরের রাষ্ট্রের মানুষ, যারা হরে কৃষ্ণ নামটা পর্যন্ত বলতে পারে না। 100, 200, 500, 1000 টাকার বিনিময়ে তারা গৌর নিতাইয়ের মূর্তিটা কিনছে। আর আমাদের ঘরের ছেলে মহাপ্রভু, তাকে আমরা 100, 200, 500 টাকার বিনিময়ে বিক্রয় করে দিলাম। আর বাইরের রাষ্ট্রের মানুষ, আমেরিকার মানুষ, তারা এসে ওই গৌর নিতাইয়ের মূর্তিটা সঞ্চয় করে নিয়ে চলে গেল। বলুন তো আমাদের মতো হতভাগা আর কজন আছে? হ্যাঁ, আমাদের মতো হতভাগা বাবার একটাও আছে? আমেরিকায়, এই দেশে নয়, আমেরিকার মানুষ যিনি নবদ্বীপের মাটিতে এসেছে আমেরিকার থেকে, জয় পতাকা বাবাজি মহারাজ। ওই জয় পতাকা বাবাজি মহারাজ মা যখন এয়ারপোর্টে নেমেছিল, সর্বপ্রথম এই মস্তকটা নামিয়ে দিয়েছিল। হাজার হাজার ভক্তমণ্ডলী জিজ্ঞাসা করেছিল, বাবাজি যানবাহন থেকে নামতে গেলে আগে চরণ নামাতে হয়, আপনি মস্তকটা নামালেন কেন? সেই দিন ওই জয় পতাকা বাবাজি বলেছিল, ওরে চরণ নামাতে হয় সেটা আমি জানি, কিন্তু আগে মস্তক নামালাম কেন জানিস? প্রণাম জানালাম ভারতবর্ষের মাটিকে, প্রণাম জানালাম ভারতবর্ষের কীট পতঙ্গ তরুলতাকে। কেন শোন, সত্য যুগে সেই ভগবান এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে, তাতে সেই ভগবান এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে, তারপরে সেই ভগবান এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে। আর কলিত সেই ভগবান এই নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেছে। তাই তো প্রণাম জানাই ভারতবর্ষের মাটিকে, তাই তো প্রণাম জানাই ভারতবর্ষের জগৎ জীবকে। উমা মহাপ্রভু যে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করলো, আর জয় পতাকা বাবাজি মহারাজ
সেই নবদ্বীপের মাটিতে আমার প্রভুর চরণ তলে গিয়ে আচার খেয়ে বলল, ওগো দয়াময়, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় রক্ষা করো। আচ্ছা বলুন তো, এই ভারতবর্ষের মাটিতে, মা শুধু ভারতবর্ষের মাটি নয়, এই ভারতবর্ষের মাটির মতো পূর্ণভূমি আর কোন দেশে নেই। কোন জায়গায় আপনি প্রমাণ দিতে পারবেন না যে আমার ভগবান অন্য কোন দেশে এসেছে, এমন পবিত্র মাটি আর কোথাও নেই। শুধু তাই নয়, এই যে নবদ্বীপ, আবার এই ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাটি হলো, সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান হলো ওই শ্রীধাম নবদ্বীপ। আপনি যেখানেই যান না কেন, বৃন্দাবন, মথুরা, গয়া, কাশী, যেখানেই যাবেন, এই নবদ্বীপের মতো তীর্থস্থান আর একটাও হয় না। কেন না, প্রত্যেক যুগে মা একটা একটা যুগের কথা লেখা আছে। যেমন দাপর যুগে বৃন্দাবনে রাসলীলা করেছিলেন আমার ভগবান, তাহলে এই যে লীলার কথাটা লেখা আছে। কিন্তু নবদ্বীপের কি লেখা? নবদ্বীপে মা, এই যে নবদ্বীপটা সামান্য তীর্থস্থান নয়, আমাদের ঘরের কাছে হতে পারে, কিন্তু এই নবদ্বীপটা এক যুগের তীর্থস্থান নয়। এই নবদ্বীপটা বাবা 4 যুগ তীর্থস্থান হয়ে আছে। 4টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগ এই তীর্থস্থান হয়ে আছে শ্রীরাম নবদ্বীপ। তার প্রমাণ দিয়ে গেল কে? চৈতন্য চরিতামৃত তার প্রমাণ দিলেন। কি প্রমাণ দিলেন গো? কুরুক্ষেত্র কেতে তীর্থ ত্রেতায় পুষ্কর সমৃদ্ধা তাপারে নই মিশারণ্য নবখণ্ডে কলকাল নবখণ্ডে কি বললেন? এই নবদ্বীপটা 4 যুগ তীর্থস্থান মা বললেন। কুরুক্ষেত্র কিতে তীর্থ, অর্থাৎ সত্য যুগে এই নবদ্বীপটি বাবা কুরুক্ষেত্র নামে তীর্থস্থান ছিল। তাই বললেন কুরুক্ষেত্র কিতে তীর্থ। তেতায় পুষ্কর সমৃদ্ধ, তেতা যুগে পুষ্কর নামে তীর্থস্থান ছিল। দাপরে নৈমিষারণ্য, দাপর যুগে নৈমিষ নামে তীর্থস্থান ছিল। আর নবখণ্ডে কলুকালয়, অর্থাৎ এই কলি যুগে বাবা 9টি দ্বীপ নিয়ে, 9টি ধাম নিয়ে এই নবদ্বীপ নাম হয়েছে। আর সেই নবদ্বীপের মাটিতে আমার মহাপ্রভু নিমাই আবির্ভাব হয়েছে। তাই পদকার চট্টদাস বললেন, দেখো দেখো অগর অগর নদী আরো উদয়গিরি, আমার কোটি চন্দ্র গৌর হরি নদিয়ারো ওরা আয় কিরি নদিয়ারো
গৌর হরে। এলেন প্রভু এই ধরা তাম এলেন প্রভু এই ধরা তাম এলেন প্রভু এই ধরা তাম নদিয়ার মাঝে এসেছে গো নদিয়ার মাঝে এসেছে গো নদিয়ার মাঝে এসেছে গো আজ নদিয়ার মাঝে এসেছে গো কলির জীবে মলির হেরি নদিয়ার মাঝে এসেছে গো আজ কলি দিবে মলির হেডি নদিয়ার মাঝে এসেছে বলে আয় তোরা নাম কে নিবি আমার নদিয়ার মাঝে এসেছে গো আয় তোরা নাম কে নিবি আমার নদিয়ার মাঝে এসেছে গো আহা জগৎ জীবকে ডেকে বলে আমার নদিয়ার মাঝে এসেছে গো আহা জগৎ জীবকে ডেকে বলে নদিয়ার মাঝে এসেছে গো বলে এমন দিন তোদের হবে না রে বলে নদিয়ার মাঝে এসেছে গো আহা এমন দিন তোদের হবে না রে আরে নদিয়ার মাঝে এসেছে গো জীব আয় নামেতে আরে আয় নামেতে আরে নদিয়ার মাঝে এসেছে গো বলে ডাকো তারে আর ডাকো তারে আরে নদিয়ার মাঝে এসেছে গো আহা তারে তারে তার বিষয়ে আরে নদিয়ার মাঝে এসেছে গো আহা জ্ঞানের প্রদীপ জ্বালায়ে দিয়ে নদিয়ার মাঝে এসেছে গো আহা ভক্তি পুষ্পঞ্জলি দিয়ে নদিয়ার মাঝে এসেছে গো আহা ভক্তি পুষ্পঞ্জলি দিয়ে নদিয়ার মাঝে এসেছে গো ভক্তি পুষ্প দিয়ে আরে নদিয়ার মাঝে এসেছে গো ভক্তি পুষ্প চন্দন দিয়ে নদিয়ার মাঝে এসেছে আহা ভক্তি পুষ্প চন্দন হরি 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 বল হরি বল হরি বল আহা ভক্তি পুষ্প চন্দন দিয়ে নদিয়ার মাঝে এসেছে গো আহা ভক্তি পুষ্প চন্দন দিয়ে নদিয়ার মাঝে এসেছে গো নদিয়ার মাঝে এসেছে গো মা যারা একবার আমার মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেছে যারা বলতে পেরেছে হে গৌরহরি আমার বলতে যা ছিল সব তোমার চরণে অর্পণ করিলাম তাদের ভাগ্যে আমার গৌরহরির কৃপা হয়েছে আর যারা অভিমান মঞ্চে আরোহণ করে বসে আছেন ভাবছেন বদনে কৃষ্ণ কথা বলিব কিনা কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করিব কিনা তাদের ভাগ্যে আমার গৌরহরির কৃপা হলো না তাই পদকর্তা চণ্ডীদাস বললেন কি বললেন গো অগহরি নামে উদ্ধারিল যত নর নারী হরি নামে উদ্ধারিল যত নর নারী এই হরি নামে উদ্ধারিল যত নর নারী হরি নামে উদ্ধারিল যত নর নারী এরা দেব হোডে কয়ে না হলো মারি রাধা মোহনে কয়ে না হলো আমারি এরা দেব হোডে কয়ে না হলো মারি রাধা মোহনে কয়ে না হলো আমারি বলে আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না রে আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না আমি যেমনই এলাম তেমনই গেলাম আমার ভাগ্যে হলো না ওরে গো। যেমন এলাম তেমনই গেলাম আমার ভাগ্যে হলো না রে আমি যেমন এলাম তেমনই গেলাম আমার ভাগ্যে হলো না গো যেমনই এলাম তেমনই গেলাম আমার ভাগ্যে হলো না রে আমি কর্মদোষে পড়ে রহিলাম আমার ভাগ্যে হলো না গো আমি মনোসে হলে রইলাম আমার ভাগ্যে হলো না রে কর্মদোষে পড়ে রইলাম আমার ভাগ্যে হলো না গো ঘরে মনোসে পড়ে রইলাম আমার ভাগ্যে হলো না আমি যেমনই এলাম তেমনই গেলাম নিতাই গৌর হরি হরি
হলো না রে রাধা মোহনে কায়ে আমার ভাগে হলো না রে ঝাঁকি ঝাঁকি তিনি তাকি 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 তিনি তাকি তাকি গুড়গুড়তা যাও তিনি তাকি তাকি গুড়গুড়তা যাও আগে ধরে তা ধরে তা ধরে তা ধরে ধরে তা ধরে তা ধরে তা ধরে তা ধরে ধরে তা 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 সে কাঁধে আমার ভাগে ও হলো না রে হলো না রে রাধা মোহনে কাকে আমার
হলো না রে রাধা মোহন আমার ভাগ্যে হলো না রে রাধা মোহন কহে আমার ভাগ্যে হলো না রে রাধা মোহন কহে আমার ভাগ্যে হলো না রে রাধা মোহন আমার ভাগ্যে হলো না রে রাধা মোহন আমার ভাগ্যে হলো না রে রাধা মোহন কহে আমার ভাগ্যে হলো না রে রাধা মোহন নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। কহে আমার ভাগ্যে হলো না রে রাধা মোহন কহে আমার ভাগ্যে হলো না রে রাধা মোহন 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 আমার ভাগ্যে হলো না রে রাধা মোহন। এ তো নাই নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না না এ তো নাই রে না এখানে ওলুট্টরি মান আপনার সুলুট্টরি নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। মধুরা দপি মধুর শ্রী বৃন্দাবনে লীলাময়ের কি লীলা গোবিন্দ লীলারে বলি হরি যা যা যাই রে লীলা হরি বল হরি বল হরি বল। বলি হরি যা শ্রীকৃষ্ণের যত কোকেলা নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। সর্বোত্তম নরলীলা নররূপ তাহার সর রাধে রাধে মায়েরা, এতক্ষণ কোথায় ছিলাম গো? হ্যাঁ, এতক্ষণ সবাই ছিলাম শ্রীরাম নবদ্বীপ। এখন কোথায় যাব? এখন যাব সবাই মিলে মধুময় মধুর শ্রী বৃন্দাবন। যাবেন তো? সবাই মিলে করে করে তালি দিয়ে, কিন্তু সবাই মিলে চলে রে আমার মন চেতা বৃন্দাবন যমুনারে ধারে ধারে তমালের তমালের তমালের
সবাই করে তালি দিয়ে চল রে আমার মন ওরে মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমালে দিব আগে বলে চলে রে আমার মন মধুর বৃন্দাবন সবাই করে তালি দিয়ে ধারে কমলে দিব একবারই চলে রে আমার মন ওরে মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমালে দিব আগে বলে চলে রে আমার মন হলুদ তালি প্রেম সে মধুর নিতাই গৌর হরি 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 বল হরি বল যমুনারি ধারে ধারে কমলে দিব সবাই শ্যামী কুণ্ড রাধা কুণ্ড আমার গিরি গোবধ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন আমার শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন আমার শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ মধুর মধুর বংশী বাজে সবাই সেই তো করে তালি দিয়ে আমার শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন একবারই চলে রে আমার মন ওরে মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমারে দিব চলো বৃন্দাবন চলো বৃন্দাবন চলো বৃন্দাবন চলো বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চলো বৃন্দাবন ও চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চলো বৃন্দাবন ও চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি কৃষ্ণচন্দ্র কি কৃষ্ণচন্দ্র কি তাহলে ভাইরা মোটে বলে না বাবারা মোটে বলে সবাই কিন্তু বলতে হবে সবাই করে করে তালি দিয়ে বলতে হবে বলবেন তো সবাই সবাই বলবেন না সবাইকে বলবো ভগবান যাদেরকে হাত দিয়েছে তারা তুলে বলবেন আর যাদেরকে হাত দেয়নি তারা আর কেমন করে হাত তুলবেন তাহলে সবাই মিলে করে করে তালি দিয়ে বলুন সবাই ও রাধে রাধে প্রেম সে চলো রে মো রাধে রাধে চলো যাব মধুর বৃন্দাবন সবাই বলবেন কিন্তু রাধে 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 বলো রে মো চলো যাব মধুর বৃন্দাবন
সবাই হ্যালো 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 রাধে 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 বলো রে ও চলো যাব মধুর বৃন্দাবন হলুদ তরিকায় রাধে রাধে নিতাই গণ হরি বল রাধে 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 বলো রে ও চলো যাবো মধুর বৃন্দাবন চলো যাবো মধুর ও ওই না রাধা নামটি দুই অক্ষরে নামে কত সুধা ঝরে ওই না রাধা নামটি দুই অক্ষরে নামে কত সুধা ঝরে সবাই রাধে 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 বলো রে ও চলো যাব মধুর সবাই করে তালে দিয়ে রাধে 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 বলো রে ও চলো যাবো মধুর বৃন্দাবন ওমা আস্তে 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 বৃন্দাবনে গেছেন তো যারা বৃন্দাবনে গেছেন একবার হাত তুলেন তো বাহ আস্তে 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 এই তো অনেকে বৃন্দাবন দেখেছেন ব্রজবসী মায়েদের দেখেছেন তো দেখেছেন ব্রজবসী মায়েদের করে করে তালি দিয়ে তারা হ্যাঁ রাধা গোবিন্দের নাম করে করে তো বাবা তারা করে করে কোটাস কোটাস করে শব্দ হয় আর কি থাকে মাথায়তে ঘোমটা মান ঘোমটা যাকে এখন আর সব মান ঘোমটা নেই সেসব বলে আল্লাহ আছে মা দেখেছেন কেমন হাস আছে এখন আর নেই গো মা মাঝখানে কদিন ছিল সেফটিপিন ঘোমটা মানে এইখানে সেফটিপিন মেরে রাখা সেটাও এখন আর নেই যেদিন থেকে হয়ে গেল ভাসুর পর্দা সেদিন থেকে সরে গেল মাথার পর্দা মানে আর নেই তাহলে সে ব্রজবসী মায়েরা করে করে তালি দিত কটাস কটাস করে সেরকম ভাবে সবাই মিলে বৃন্দাবনের কথা কথা সবাই বলে রাধার কথা বৃন্দাবনের লতা পাতা সবাই বলে রাধার কথা জয় গৌর হরি 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 বল হরি বল হরি বল রাধে রাধে বলো রে ও চলো যাব মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মো চলো যাবো মধুর বৃন্দাবন ও রাধে রাধে বলো রে ও চলো যাব মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মো চলো যাবো মধুর বৃন্দাবন ও চলো যাব মধুর বৃন্দাবন চলো যাবো মধুর বৃন্দাবন ও চলো যাব মধুর বৃন্দাবন চলো যাবো মধুর চলো যাব মধুর বৃন্দাবন তাহলে মা সেই মধুময় মধুর শ্রী বৃন্দাবন শ্রীমতী রাধারানী আমার কি করছে গো অসকালে অসকাল কাকে বলে বলো অসকাল কাকে বলে গো নয় সন্ধ্যা আর নয় দিন তাকেই বলে অসকাল তাই শ্রীমতী রাধারানী আমার
অসকালে কি করছে? সাদের গায়গরিখানা কক্ষে নিয়ে শ্রী যমুনায় চলেছে। কেন? বাড়ি গাহন করতে, জল আনতে চলেছে। কেমন করে চলেছে গো? ঠমকে ঠমকে চলে না, ঠমকে ঠমকে চলে না। ওকে যা, ওকে যা, ঠমকে ঠমকে চলে যা। চলে যা, চলে যা, ঠমকে ঠমকে চলে যা। চলে যা, চলে যা, চলে যায়, চলে যা। থমকে থমকে চলে যা, চলে যা। জয় গৌর, হরি 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 বল, হরি বল, হরি বল। তাহলে মা, 9 সকাল আর 9 সন্ধ্যা আর 9 দিন, তাকেই বলে অসকাল। আমার শ্রীমতী রাধারানী কি করছে গো মা? ওই সাদের গাগরিখানা কক্ষে নিয়ে শ্রী যমুনায় বাড়ি আনতে গিয়ে ওমা দেখলেন কি দর্শন করলেন? অতীত সেবনের রূপ, যে রূপে নয়নে দিলে আর নয়নে ফিরানো যায় না, ফিরানো যায় না। ওমা, যে রূপে একবার নয়নে দিলে আর নয়নে ফিরানো যায় না, সেই রূপ আমার রাধারানী দর্শন করলেন। কোথায়? যমুনার কূলে। তাই সখীদের বলছে, সখীরে আমি দেখে এলাম তোর আমি দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, আমি দেখে এলাম তোর
সখী রে আমি কি অপরূপ দেখে এলাম তাই তোদের কাছে বলি হরিবল 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 আমি দেখে এলাম তোরে আমি দেখে এলাম তারে তারে রে শোন আবার একে অঙ্গে কত নার সন্না ধরে নয়নে আবার একই অঙ্গে কত নার ওই না ধরে না নয়নে নয়নে আমার একই অঙ্গে কত নার ধরে না নয়নে আমার একই অঙ্গে কত নার